হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছো। আমি তোমাদের অন্তরে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের বাড়িতে আলুর পাঁপড় দেওয়া হবে, তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আর আমাদের বাড়িতে না আলু সবসময় স্টোর করাই থাকে, যেহেতু আলুটা সবসময়ই দরকার পড়ে, যার কারণে বেশি করে স্টোর করা থাকে। এবার যেগুলো আলু স্টোর করা ছিল সেগুলো বেশ অনেক দিন হয়ে গেছে আর কালো কালো হয়ে যাচ্ছিলো, তাই মা বলল আলুগুলোকে যেন পাঁপড় করে দেওয়া হয়। তো মা কথা মতোই আলুগুলোর চোচাগুলো ছাড়িয়ে ওই জলের বালতিতে দিয়ে দিল, আর ওই বালতিতে আমি আলুগুলোকে বেশি করে জল দিয়ে ধুয়ে নিলাম পরিষ্কার করে, কারণ আলুর পাঁপড় কিন্তু কাটার পরে না ধোয়াটাই বেটার। তো এবার তাহলে ওই যে আলুর যে রসটা থাকে সেটা কিন্তু চলে যাবে, যার কারণে আলুটা আগেই আমি চোচা ছাড়িয়েই ধুয়ে নিয়েছি। তারপরে এই তো কুড়নিটা দিয়ে আমি ধীরে ধীরে আলুগুলো কেটে নেব। এতে করে কি হবে বলো তো, কুড়নিতে কাটলে আলুগুলো একদম সমান মাপের হবে। আর কুড়নিটাতে না খুব একটা ধার ছিল না, জানো তো, আমার হাতে এত ব্যথা লাগছিল আর অনেক জায়গায় কেটেও গেছে হাতে। তো তবুও আমি কাজটা করছিলাম, আর দায়েও করতে পারতাম, কিন্তু দায়ে না আমি এক একটা এক এক রকমের হয়ে যাবে, কোনোটা হয়তো একটু মোটা হবে, কোনোটা হয়তো একটু চিকন হবে, এরকম। আর এই দেখো এখানে সবগুলো এক মাপের হয়েছে, তো এই জন্যই এটাতে করা। এই তো সমস্ত আলু আমার কাটা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আসল মেইন প্রসেসে পাঁপড় তৈরি করা শুরু করব। তো চলো, প্রথমেই আমি গ্যাসের উনুনটা জ্বালিয়ে নিলাম, আর তারপরে এক হাঁড়িতে জল গরম দিলাম, জলটাও পরিমাণ মতন দিলাম। তো এরপরে সেই জলে দিয়ে দেব খাবার সোডা। খাবার সোডা কিন্তু খুব সামান্য পরিমাণ দেব, এটা না দিলেও চলে, কিন্তু সোডা দিলে কি হয় বলো তো, একটু সাদা ভাবটা বেশি থাকে। আর দেব খুব অল্প পরিমাণে নুন। তারপর দিয়ে জলটা একটু ঢাকা দেব, যেন জলটা একটু উষুম উষুম গরম হয়। এরপরে যখন জলটা হালকা উষুম উষুম গরম হয়ে যাবে, তখন সেই জলে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আর আলুগুলো ঠিক জলটা উষুম উষুম গরম জলেই দিতে হবে। প্রথমে আলুগুলো যদি দিয়ে দাও তাহলে জলটা গরম হতে হতেই দেখা যাবে আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, যার কারণে একটু জলটা গরম করে তারপরে আলুগুলোকে দেব। এরপরেই বেশ কিছুক্ষণ পর আলুটা মোটামুটি সিদ্ধ পুরোপুরি হওয়ার দরকার নেই, এখানে অল্প একটু সিদ্ধ করে বয়েল করে নিয়েই আমি চলে যাব। আসলে একটা হাঁড়িতে না আটেনি, অনেকগুলো আলু ছিল, তো যার কারণে আমি পরে আরেকটা ছোট হাঁড়িও দিয়ে দিয়েছি পাশেই, এই দুটোই একসাথে হয়ে যাবে এবার তাহলে। তো ছোট হাঁড়িতেও সেম ওই লবণ আর সোডা দিয়ে বসিয়ে দিয়েছি। এরপরে ওই গরমটা একটু যখন হয়ে এলো, তখন আমি এগুলোকে একটা ছাঁকনাতে জলটা ফেলে দেব, মানে গরম জলটা ফেলে দেব, আর আলুটা থেকে যাবে। এই যে মা ঢেলে দিচ্ছিল, আর আমি না এত বড় হাঁড়ি তো হাতে লেগে যাবে বলে মা আমাকে ওটা করতে দেয়নি, মা নিজেই করলো। তো এই তো আলু তো সেদ্ধ তো হয়ে গেছে। এবার চলে এলাম ছাদে। তো ছাদেই মেলে দেব, কারণ রোদটা আর সেদিন যে সুন্দর রোদ ছিল না তোমাদের কি বলবো। তো এই তো মা একটা সুন্দর পরিষ্কার কাপড় বিছিয়ে দিয়েছে। এখানে প্লাস্টিকের পেপারও তোমরা ব্যবহার করতে পারো বা কাগজের পেপারও ব্যবহার করতে পারো। তো আমাদের কাছে এই কাপড়টাতেই না সব ধরনের এই যে শুকনো লঙ্কা বা অন্য ধরনের যেগুলো, এই কাপড়টাতেই ধোয়া হয়, যেহেতু এই কাপড়টা একদম ধুয়ে রেখে দেওয়া হয় সবসময়, আর যখন এগুলো করা হয় তখন এগুলোকে আবার পেতে দেওয়া হয়। তো আমি ধীরে ধীরে একটা একটা করে আলুগুলোকে বিছিয়ে দিচ্ছিলাম। আর আলুগুলোকে না পুরো একদম একটা একটা পাতলা পাতলা করে দিতে হবে, পুরো এক জায়গায় জড়ো হয়ে থাকলে কিন্তু মোটেও হবে না। এমন করে দিতে হবে যাতে একটার সাথে একটা না লেগে থাকে, একটু ফাঁকা ফাঁকা করেই দেব। আর যেহেতু আমার আলুও অনেকগুলো ছিল, যার কারণে রোদ্রে এত কষ্ট হচ্ছিল আমার সেদিন, আর প্রচণ্ড রোদ ছিল জানো তো। তো আর পুরো দুপুরবেলা আমার ভীষণ কষ্ট হচ্ছিল, তবুও ভাবলাম যে না, এটা করেই ফেলি, যেহেতু করতে এসেছি। তো এই দেখো মোটামুটি সব আলু আমার রোদ্রে দেওয়া হয়ে গেছে, পুরো এক শাড়িটা ভরে গেছে একদম আলুতে। এবার এগুলোকে ধীরে ধীরে শুকিয়ে গেলেই পাঁপড় তৈরি হয়ে যাবে। তো দেখো পুরো কালো হয়ে গেছি আমি একদম রোদ্রে, এত গরম ছিল ওই দিন। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই, ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে।